তো ভিউয়ার্স, আপনার কি বাইন্যান্সে ডলার আছে? আপনি কি চাচ্ছেন সেই ডলারগুলো সেল করে ইনস্ট্যান্ট আপনার মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেটে টাকা নিতে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যারা নতুন বাইন্যান্সে ডলার সেল করতে চান তারাও ভিডিওটা দেখে নিতে পারেন, ফিউচারে কাজে দিবে। তো ভিডিও শুরুতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। বাইন্যান্স অ্যাপসে ওপেন করবেন। তো বাইন্যান্স অ্যাপ ওপেন করার পর অ্যাট ফার্স্ট আপনাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে আপনাকে। এর জন্য আপনি দেখেন এখানে যে এই যে ম্যান আইকনটা, এই ম্যান আইকনে আপনি ক্লিক দিবেন। দেখেন এই ম্যান আইকনে ক্লিক দিলে এরকম আসবে। এখান থেকে দেখেন আপনি এই যে পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে যে পেমেন্ট মেথডটা আছে, এই দেখেন এই যে পেমেন্ট মেথড, তো এই পেমেন্ট মেথডে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনাকে এই সেকশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনাকে। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি এই যে এখানে এই দেখেন পেমেন্ট মেথড এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমি অলরেডি এখানে পেমেন্ট মেথড অ্যাড করছি। তো আপনি অ্যাড করার জন্য এখানে দেখেন এখানে যে ইয়েটা আছে অপশনটা, এই যে অপশনটা, তো আপনি এই অপশনে ক্লিক দিবেন অ্যাড পেমেন্ট মেথড। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে দেখেন অনেকগুলো ব্যাংক শো করবে। তো আপনি বিকাশ না নগদ কী মানে কী অ্যাড করতে চান সেখানে সিলেক্ট মানে সার্চ করলেই দেখেন এই যে অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আপনি নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন। তো আপনি যে নাম্বারে মানে পেমেন্টটা রিসিভ করতে চান। ওকে, তো এটা হচ্ছে পেমেন্ট অ্যাড করার প্রসেস। তো আশা করি পারবেন আপনারা এটা। তো পেমেন্ট অ্যাড করা হইলে তারপর আপনি এখান থেকে ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর আপনাকে এই যে ফান্ডিংয়ে চলে আসতে হবে। তো আপনার যদি স্পট ওয়ালেটে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি তো স্পট ওয়ালেট থেকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে আপনি ব্যালেন্স নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দেখেন আপনি এখানে অপশন দেখতে পাবেন, এই দেখেন এই যে P2P অপশনটা। তো এই P2Pতে আপনি ক্লিক দেবেন। P2Pতে ক্লিক দিলে কিন্তু আপনাকে এরকম নিয়ে আসবে বাই সেল। তো আমি আপনাদের সেল করে দেখাবো, আর একটা ভিডিওতে বাইও করে দেখাবো আপনাদের। তো সেল করার জন্য দেখেন এই যে দুইটা অপশন আছে, এখানে এই যে সেল অপশনটা। তো সেল অপশনে ক্লিক দিলে এরকম দেখেন অনেকগুলো রেট, আপনি কোন কয়েন সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু এগুলো কিন্তু হচ্ছে কয়েন লিস্ট। দেখেন এই যে এগুলো কিন্তু কোন কয়েন সেল করতে চাচ্ছেন আপনি সেটা। তো যদি বিটিসি করতে চান এই যে বিটিসি সিলেক্ট করবেন। ইউএসডিটি আমি আপনাদের ইউএসডিটি করে দেখাবো। তো ইউএসডিটি সিলেক্ট থাকলো, ইউএসডিটির রেট কত সেটা কিন্তু এখানে শো করতেছে। তো অবশ্যই কিন্তু এখানে দেখেন বিষয়টা, আপনি এখানে কিন্তু অনেকগুলা গিগ দেখতে পাবেন, মানে ইয়েগুলা তো এই অফারগুলো। তো এখান থেকে আপনি চাইলে যে দেখেন এখানে ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমেও কিন্তু আপনি যদি অনলি বিকাশে পেমেন্ট নেবেন সেক্ষেত্রে বিকাশ, যদি আপনি আরও একাধিক নিতে চান এই তিনটাতেই নেবেন সেক্ষেত্রে কনফার্ম করে দিন। তো দেখেন এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেটের যে অফারগুলো আছে তো সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এটা সবগুলোই শো করুক। তো তারপর দেখেন এখানে কিন্তু যেটা রেট বেশি, যে অফারের রেট বেশি সেটাই কিন্তু অ্যাট ফার্স্ট উপরে শো করবে। তো এখানে দেখেন আপনি অ্যাট ফার্স্ট এখান থেকে পারচেস করা মানে সেল করার আগে আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখেন প্রত্যেকটা যে বায়ারগুলো আছে, তো এদের দেখেন এখানে এই যে পার্সেন্টেজ, তাদের সার্ভিস কীরকম, তাদের সার্ভিস ভেদে কিন্তু তাদের এই পার্সেন্টেজ। তো এখানে এই যে পার্সেন্টেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, তো এগুলোর মধ্যে যেটাতে আপনি 90 উপরে দেখতে পাবেন, 90 উপরে সেগুলোর কাছেই সেল দিবেন। ঠিক আছে, দেখেন অনেকের কিন্তু এখানে 50% বা অনেক খারাপ রেটিং। তো এইসব এদের কাছে সেল দিবেন না, কারণ দিলে কিন্তু রিস্ক থেকে যায় মার যাওয়ার। ঠিক আছে, তো দেখেন অনেকগুলো ট্রেড করছে এবং ট্রেড করার পর দেখেন এদের কিন্তু দেখেন প্রায় 600-700 ট্রেড করছে, প্লাস 95-এর মতো পার্সেন্টেজ তার। এরকম টাইপের যারা বায়ারগুলো আছে তাদের কাছেই আপনারা সেল দিবেন ডলার, আদারওয়াইজ কিন্তু স্ক্যাম হতে পারেন আর কি। তো স্ক্যাম কীভাবে হয় সেটা আমি পরে বলে দিচ্ছি আপনাকে। তো সাপোজ এর কাছে সেল দিতে চান, তো সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন তার যে অ্যাডটা দিছে, তো এই যে অ্যাডটা কতগুলো অ্যাড দিয়েছে এটা শো করতেছে। তো তার ফিডব্যাকটা করে আগে দেখে নেবেন যে কে কে নেগেটিভ রিভিউ দিছে এবং কী জন্য। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে নেগেটিভ রিভিউগুলো দেখে নেবেন আপনি। অবশ্যই রিভিউ দেখবেন যে কীরকম রেটিং দিছে আপনার পূর্ববর্তী যারা সেল করছে এনার কাছে তাদের। তো এটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত। আমি মনে করি সবাই এই কাজটা আগে করবেন, তারপর সেল দেবেন। ঠিক আছে, তো এই অ্যারো রেটিংটা দেখে নেবেন কীরকম অবস্থা রিভিউগুলো। তো রিভিউ দেখার পর যদি আপনার মনে হয় যে না ইনি ঠিক আছে, তার কাছেই সেল দেবেন। এই যেমন এখানে দেখেন এই যে এখন 50% শো করতেছে, এনার কাছে কিন্তু করা যাবে না, এই যে এনার কাছে সেল দেওয়া যাবে না। হয়তো বা দেখা যায় যে ফেক মেসেজ, পেমেন্টের মেসেজ দিয়ে আপনাকে করতে পারে। ঠিক আছে, তো এরকম পার্সেন্টেজ যাদের কম পার্সেন্টেজ তাদের কাছে কিন্তু সেল দেওয়া থেকে বিরত থাকবেন। ওকে, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো আমি আপনাদের এখন ট্রেড করে দেখাবো।
তো এটা 95%, 96%, সাপোজ এনার কাছেই সেল দিবেন, এনার কাছেই আপনি ডলারটা সেল দিবেন। তো সেক্ষেত্রে সেল দিতে চাইলে এনার কাছ থেকে এখান থেকে এই যে সেল অপশনে ক্লিক দিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি আলাদা একটা অ্যাড এখানে করে রাখছি, শো করে রাখছি। তো এখানেই আমি সেল দেবো, যেহেতু দেখা যায় 200-র মতো সেল দেবো। তো এখানে দেখেন এরকম ড্যাশবোর্ড আপনার সামনেও আসবে। তো এখান থেকে আপনি কি পরিমাণ সেল দিতে চান সেটা আপনাকে এখানে অ্যামাউন্টটা বসাই দিতে হবে। তবে প্রত্যেকটা অ্যাডের একটা লিমিট দেওয়া থাকে, তারা সেই লিমিট অনুযায়ী কিনে থাকে। এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে, আপনি কিসে পেমেন্ট নিতে চাচ্ছেন, ঠিক আছে, এটা দিবেন এবং এখানে অ্যামাউন্টটা দিবেন। তারপর সেল উইথ 0 ফি এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনাকে কনফার্ম করতে বলবে। তো এখানে দেখেন, তো এখানে অলরেডি অর্ডার হয়ে গেছে, তো এখন পেমেন্টের রিসিভের অপেক্ষায় থাকতে হবে। তো আপনি চাইলে যে চ্যাট অপশানে ক্লিক দিয়ে যে বায়ারের সাথে আপনি কিন্তু চাইলে ডাইরেক্টলি চ্যাট করতে পারেন। তো তার যদি একটু লেট হয় আপনি তাকে মেসেজ করতে পারেন। তো দেখেন অলরেডি একটা মেসেজ এসে আছে। তো আপনি মেসেজ করতে চাইলে এখানে এই যে এখানে মেসেজ ইনপুট বক্সে মেসেজ করতে পারেন। তো মেসেজ না করলেও সমস্যা নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট চলে আসবে। তো ইনি দেখেন এখানে কিন্তু দেখেন সর্বোচ্চ 15 থেকে 16 মিনিট টাইম নেবে। যদি ইনকেস 2 মিনিট যে টাইমটা ছিল এটা শেষ হয়ে গেলে উনি কিন্তু এই টাইমটা নেবে, এই টাইমের ভিতর পেমেন্টটা সেন্ড করবে। নাই, তো একটু ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। তো দেখি কি অবস্থা। তো ওনাকে একটা হাই দিলাম। তো দেখেন টাকা কিন্তু চলে আসছে 20,900। তো টাকা চলে আসছে, আবার দেখাচ্ছি চলে আসছে পেমেন্ট। তো এই যে পেমেন্ট আসলো, এখনই কিন্তু পেমেন্টটা রিলিজ করা যাবে না। অ্যাট ফার্স্ট আপনাকে নগদে নিছি আমি পেমেন্টটা। তো এখানে নগদে ঢুকে আগে চেক দিতে হবে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। অবশ্যই অ্যাপস হোক আর আপনার ডায়ালিংয়ের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে, যেভাবেই হোক আপনি কিন্তু আগে ঢুকে আগে চেক দিয়ে নেবেন, ঠিক আছে, যে ঠিকঠাকভাবে পেমেন্ট আসছে কিনা। তো দেখেন পেমেন্ট চলে আসছে। তো চেক দেওয়া কেন ম্যান্ডেটরি, কারণ আপনি যদি চেক না দেন অনেক সময় কিন্তু তারা কি করে ফেক মেসেজ দেয়। অনেক বায়ার আছে যারা এইভাবে স্ক্যামিং করে আর কি। তো তারা ফেক মেসেজ দেয়। তো এই জন্য আপনি অবশ্যই চেক দিবেন, স্টেটমেন্টটা চেক দিবেন, ব্যালেন্স চেক দিবেন, তারপর শিওর হবেন। শিওর হওয়ার পর বাইন্যান্সে চলে আসবেন। তো দেখেন উনি পেমেন্ট সেন্ড করার পর কিন্তু ডান করে দিয়েছে এবং স্ক্রিনশটও দিয়েছে। ওকে, তো এখান থেকে ওকে, তো পেমেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো ব্যাক হওয়ার পর দেখেন এখানে কিন্তু পেমেন্ট রিসিভ অপশনটা এখন কিন্তু ইয়েলো হয়েছে। তো এই যে পেমেন্ট রিসিভ অপশনে এখন ক্লিক দিতে হবে। তো পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক দিলে এরকম 2টা অপশন আসবে। তো আপনি যেহেতু টাকা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে উপরেটা সিলেক্ট করবেন, আর যেহেতু যদি পেয়ে যান সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু পাইছি সেহেতু নিচেরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক দেবো। কনফার্মে ক্লিক দিলে দেখেন ভেরিফিকেশন করতে বলবে, তো ওটিপির মাধ্যমে। তো ফোন ওটিপি নেব, তো সেন্ড করলাম ফোনে ওটিপি। তো কোডটা এখন এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে কোডটা দিবেন, কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক দেবেন। তো সাবমিটে ক্লিক দিলেই দেখেন সাকসেসফুলভাবে সেল কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখেন আপনি কী পরিমাণ পেমেন্ট পেলেন সেটার মেসেজ শো করতেছে। তো এখান থেকে ডানে ক্লিক দিয়ে দিবেন, বাস। তো সেল কিন্তু কমপ্লিট। তো খুব সহজেই কিন্তু দেখেন সেল দিয়ে টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট বিকাশ নগদে নেওয়া যায়। কিন্তু আপনি চাইলে এখান থেকে রিভিউ দিতে পারেন। রিভিউ যদি সেলারকে ভালো লাগে আপনি একটা পজিটিভ রিভিউ দিবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে নেগেটিভ রিভিউ দিবেন, ঠিক আছে। তো এটা টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি। তো রিভিউটা আমি পরে দিব, রিভিউটা এখনই দিব না তাকে। তো এই অবস্থায় থাকলো ডান। ওকে, তো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের পুরো প্রসেসটা দেখানো হলো কিভাবে আপনারা বাইন্যান্সের ডলারগুলো সেল করতে পারেন এবং ইজিলি বিকাশ নগদ রকেটে আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।